আজ 42 কিলোমিটারের একটা পার্সেল বুকিং পেলাম, কিন্তু আদৌ কি তাতে লাভ কিছু হলো আর কত কি ইনকাম হলো সব বলবো এই ভিডিওতে। সকালের প্রথম ভাড়াই ছিল এই পার্সেলটা। ড্রপ হবে ডানকুনি টোল থেকে 8 কিলোমিটার দূরে জনাই বেগমপুর বলে একটা জায়গায়। ভাড়া নেওয়ার সময় মনে হচ্ছিলো যে ফেরার সময় ডানকুনি অবধি ফাঁকাই আসতে হবে, তাই কাস্টমারকে ফোন করি, কিন্তু কাস্টমার বললো যে যেটা উঠেছে সেটাই দিতে পারবে, তার থেকে বেশি কিছু নয়। তো আমাদের এখান থেকে দুরকমভাবে যেতে হতে পারে। সেটা হচ্ছে সেকেন্ড ব্রিজ ক্রস করে যেতে সুবিধা, আর একটা হচ্ছে হাওড়া হয়ে যেতে হবে। তো পার্সেলটা পিক আপ করার পরে এই দাদাটাকা একটা বুকিং আছে যিনি যাবে ধর্মতলা, তো আমি ভাবলাম হাওড়া হয়েই চলে যাই। 120 টাকা হয়েছিল, দাদাটা আমাকে দিল 130 টাকা। তো ডানকুনি অবধি ব্যাকে আসার যে ফাঁকা আসার সেটা ঝামেলাটা থাকলো না। তো ফেরার সময় ডানকুনি অবধি এসে 20 কিলোমিটারের একটা 300 টাকার ভাড়া পাই, যাবে ফর্টিস হসপিটাল। আজ মঙ্গলবার, ডানলপ বালি ওই দিকটা খুব রাস্তায় জ্যাম ছিল, আর কেন যায় না এই দাদাটাকে আনতে গিয়ে খুব কষ্ট হয়েছে, খুব ক্লান্ত লাগছিল গাড়িটা চালানোর সময়। তো যাই হোক দাদাটাকে ড্রপ করে 300 টাকা নিয়ে 300 টাকা হয়েছিল, 300 টাকায় দিয়েছে। তারপর আমাকে হেড অফিস আসতে হতো, তাই 120 টাকাটা নিউ মার্কেট পুলিশ স্টেশনে ভাড়া নিয়ে রওনা দিলাম নিউ মার্কেট পুলিশ স্টেশন। 25-26 ফাইন্যান্সিয়াল ইয়ারে কর্পোরেশনের বিল জমা নেওয়ার শেষ দিন। আমার বাদ বাকি যা বিল ছিল তা আমি আগেই জমা করে দিয়েছি, শুধুমাত্র এই একটা বিল ছিল ট্যাক্স ইনভয়েসের লেখা বাকি ছিল, ওটা লিখে এটা জমা করে দিই আজকে আমি। তারপর অফিস থেকে বেরিয়ে আর শরীর দিচ্ছিল না আজকে। শেষমেশ পোর্টারের 150 টাকার একটা মেটা অ্যাপ্রোচের ভাড়া পাই, তো সেটাকে কোনো রকমভাবে ড্রপ করে আজকের মতো আমি বাড়ি। তো তোমরা আমাকে কমেন্টে নিশ্চয়ই জানো আজকে আমার কত কি ইনকাম হলো।